নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন আমরা যেটা বলি আর কি। তো আজকে আরোই স্কুল আছে, তো স্কুলে যাবে, রেডি হচ্ছে ও। আমি ততক্ষণ ওর ভাতটা বেড়ে দিচ্ছি। আজকে একটু ওর পছন্দ মতোই খাবার রান্না করেছি। আজকে একটু টকের ডাল বানিয়েছি আর পেঁয়াজ ভেজে আলু ভাতে মাখিয়েছি। তবে এটা শুধু ওর কেন, আমাদেরই সবার প্রিয়। তবে এটা খেতে ও খুবই ভালোবাসে এবং সব ভাতটা সুন্দর খেয়ে নেবে। একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ওর জন্য, কারণ মাছ তো খুব একটা পছন্দ করে না। তবু একটা মাছ ভাজা দিয়েছি। আজকে চচ্চড়ি ভাজা কিচ্ছু করিনি, শুধু মাছ ভাজা, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। এতটাই গরম যে এটা সেটা খাবার মতো কোনো ইচ্ছাই নেই। আবার গতকাল অনেক কিছু রান্না বান্নাও হয়েছিল জানেন, সেই জন্য আজকে একদম হালকা খাবার। আকাশটা সকাল থেকে কেমন মেঘ করে আছে দেখেছেন, কি জানি বৃষ্টি হবে নাকি। তবে হলে মন্দ হয় না, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ভালো ভালো ঘুম হবে। তো যাই হোক, চলুন আপাতত এখন খেয়ে নিই। আমার ওকেও রেডি করানো হয়ে গেছে, চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু কাজ করতে যাই। এই ছোট ঘরটা দেখুন একদম অগোছলো হয়ে আছে। সেই পুজোর আগে একটু পরিষ্কার করেছিলাম, আবার কেমন আস্তে আস্তে অগোছলো হয়ে গেছে। আজকে ভাবছি একেই ধরবো। কেমন দেখুন হয়ে আছে, সামনেটাতেই একদম মানে কি বলবো, আমি একদম যেন পা ফেলার মতো জায়গা পাচ্ছি না। আজকে ঠিক করছি সব সাইড করে সরিয়ে দেবো একদিকে, আর সামনে মাথায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। আর স্কুলে বেরিয়ে গেল, টাটা। তবে ও আবার বলছিল মা ছাতা নিয়ে যাবো। আমি বললাম ছাতা নিয়ে যেতে হবে না, আকাশটা প্রায় সময় এখন এরকম করছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। যা হলে ভিজে ভিজে আসবি, দেখবি বেশ ভালো লাগবে, তাই না? এত গরমে বৃষ্টিতে একটু ভিজতে ভালোই লাগে। যদি দুপুরবেলা হতো আমি তো পুরোই ভিজতাম। চলুন আপাতত আমি আমার কাজটা সারি। মোটামুটি এক ধারে করে সব গুছিয়ে রেখেছি, আর সামনেটায় মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এবারে একটু দেয়ালের গায়ে হালকা হালকা ফাঁক ছিল, সেই ফাঁকটা পরিষ্কার করে নিচ্ছি। আর একটু এই ঝাড় দিয়ে নোংরাটা বের করে দেব, দিলেই আমার কাজ শেষ। প্রচণ্ড গরম হচ্ছে জানেন, আজকে বাইরে এতটুকু হাওয়াও হচ্ছে না, খুব গরম হচ্ছে তাই জন্য। আর আকাশটাও কি মুখ ভার করে আছে। আজকে নির্ঘাত বৃষ্টি না হয়, তবে যদি বৃষ্টি হয় সন্ধ্যাবেলা কি হবে কে জানে। সন্ধ্যাবেলা কিন্তু আজকে এখানে অনুষ্ঠান আছে। গতকালও হয়েছে বাচ্চাদের নাচ গান, আজকে আবার একটু ফাংশান হবে, মানে আজকে শুধু গান হবে। তো কি হবে জানি না, যদি বৃষ্টি হয় তাহলে সব ভেস্কে যাবে। চলুন আপাতত মোটামুটি আমার গুছন গাছন হয়ে গেছে। এদিকটা এগুলো সব টুকটাক করে গুছিয়ে রেখেছি ওপরে ওপরে। আর এখানে যে শোলাগুলো বিছানা ছিল, মানে এই টেবিলটার ওপরে ছিল, সেগুলো আমি এইভাবে দাঁড় করিয়ে আর চাপা দিয়ে দিয়েছি। শোলাটার মধ্যে এত ধুলো, মানে আমি সাদা হয়ে গেছি। চলুন আজকে মাথায় শ্যাম্পুও দিতে হবে, কারণ প্রচণ্ড ধুলো আমার মাথায় ভরে গেছে। তো কাজকর্ম শেষ করেই আমি স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। আসলে এতই ধুলো মেখে ফেলেছিলাম যে গা হাত পা চুলকাচ্ছিল, তাই জন্য আমি একদম স্নান সেরে চলে এসেছি। আজকে একটু মাথাটাতে শ্যাম্পুও দিলাম। চলুন এবারে আমি পূজায় বসি, পূজাটা সেরে তারপরে ভাত খেতে বসবো। আজকে গরমটা সত্যিই বেশ গায়ে লাগছে। হাওয়া হচ্ছে না, রোদ ওঠেনি, কিন্তু গরমটা যেন গায়ের মধ্যে একটা ফুটছে এরকম মনে হচ্ছে, তাই না বলুন? চলুন অনেকগুলো আবার জামা কাপড় আমি আজকে কেচে শুকনো দিয়েছিলাম, সেগুলো এবারে আস্তে আস্তে গুছিয়ে ফেলি। আসলে গতকাল যে ননদ এসেছিলো, নন্দাই এসেছিলো, সবাই এইগুলো ইউজ করেছিল, সেইগুলোই আজকে একটু হালকা করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। তো সেইগুলো একটু মিলেছিলাম, আর রোদ্দুরটা যেহেতু ওঠেনি আর হাওয়াও হয়নি, কিন্তু তাও বেশ তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন টেম্পারেচারটা কোথায় বাড়ছে। হ্যাঁ চলুন সবাই আস্তে আস্তে এগুলো আমি গোছাই। সারাদিন তো আমাদের এইসবই কাজ বলুন তো, ঘর দোর গোছানো আর গোছানো। যখন ছোট ছিলাম মা শুধু বলতো এগুলো একটু গুছিয়ে রাখতে পারিস না, এগুলো একটু গুছিয়ে, তখন কিন্তু এগুলো আমি শুনতাম না। তখন নিয়ে এসেই ধুম করে বিছানায় বা সোফার মধ্যে ফেলে দিয়ে খেলতে বেরিয়ে যেতাম। কিন্তু এখন আমি আরুইকে বকাবকি করি জামা কাপড় না গুছিয়ে রাখার জন্য। এই দেখুন এই আসনটা আমি নিজে হাতে বানিয়েছি, সুন্দর হয়েছে না? নিজের জিনিস নিজেই বলছি, নিজে হাতে মেশিনে সেলাই করেছি। বাবুর একটা ছোট্ট পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিটা দিয়ে মাঝখানটা দিয়েছি, আর বাইরেরটা একটা পালাজো প্যান্ট, সেটাকে কেটে এইভাবে বানিয়েছি। শুধু আমি না, বৌদির জন্য একটা বানিয়ে দিয়েছি, বাবু বসে ভাত খাবে বলে। তবে যেটা বলছিলাম, জানেন এই জামা কাপড়গুলো কিন্তু আমি বলি ঠিকই আরোহীকে, কিন্তু ও অনেক করে।
আমাকে প্রচণ্ড কাজে হেল্প করে। এই বিকালবেলা জামা কাপড়গুলো তুলে আমি যদি রেখে দিয়ে হাঁটতে চলে যাই, ও কিন্তু টিউশন পড়ে উঠে আমি যদি বলি আবার গুছিয়ে যে যার জিনিস যে তার জায়গায় রেখে দেয়। না পারলেও অন্তত গুছিয়ে রাখে ভাঁজ করে, আমি আবার যেখানে জিনিস সেখানে রেখে দিই। তাই না, একটু হেল্প না করলে হয়? কিন্তু আমরা করতাম না আমার মাকে হেল্প, জানেন। তখন এসব ছিলই না। এখন তো খেলার সঙ্গীই নেই, ওরা নিজেরা যা খেলে তারপরে ফোন নিয়ে বসে থাকে। কিন্তু আমাদের সময় প্রচুর খেলার সঙ্গী ছিল, তাই না? সেই জন্য আমাদের এত কাজ করার সময় ছিল একটুও ছিল না, বরং উল্টে মায়েদের সাথে তর্ক ঝগড়া করে কিভাবে খেলতে বেরাবো সেটাই ঠিক করতাম। আর ঠাকমাকে সাক্ষী করতাম, দেখো না ঠাকমা, একটু মাকে বকো, আমি বেরাই এখন খেলতে। কিন্তু আরোহীদের মানে এখনের সময়টায় খেলার সঙ্গেই নেই, আর শুধুমাত্র ঘরে বসে বসে ফোন ঘাঁটা, সাইকেল চড়া, টিভি দেখা, এরা যেন এক জীবন অনুভব করছে, আর আমরা এক করে এসেছি। চলুন খাবার দাবার খেতে বসে যাই, সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। আজকে আমার পাত্তায় এত খাবার দেখছেন, অথচ আরোহীকে অল্প কিছু খেতে দিয়েছি, তাই না? আসলে এগুলো সব বাসি খাবার, ফ্রিজে ছিল। শাক ভাজা ফ্রিজে ছিল, পটল ভাজা ফ্রিজে ছিল, উচ্চালু ভাজা ফ্রিজে ছিল, এই শুক্তোটা ফ্রিজে ছিল, আর এই চাটনিটাও ফ্রিজে ছিল, শশাটাও ফ্রিজে ছিল। বাদ বাকিটাই ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজাটাই আজকের টাটকা খাবার। খেয়ে উঠেই আর একদম দেরি নয়, এসিটা চালিয়ে বিছানায় শুয়ে পড়বো, রেডি হয়ে গেছি। আর ভালো লাগে, পেট ভরে বাঙালির খেলে দুপুরে তো একটু ঘুমাতেই হয়, তাই না? ওই যতটা সময় দাঁড়িয়ে থাকার একটু দাঁড়িয়ে বাসনটা মেজে নিয়েছি, বাদ বাকি আর একটু দাঁড়াতে ইচ্ছা করছে না, এসিটা চালিয়ে শুয়ে পড়লাম। তবে এই দুপুরবেলা ঘুমালে না রাতে যেন ঘুম আসতে চায় না। কিন্তু কী বা করবো বলুন তো এই গরমের মধ্যে বাইরে গিয়ে, তার থেকে একটু শুয়ে থাকলে বরং শরীরটা ঠিক লাগবে, বিকেলবেলা বেশ ভালো লাগে। একটু যদি ঘুম আসে তো ভালোই হয়। আপাতত লাইটটা অফ করে শুয়ে পড়লাম। এবার একটু ঘুমিয়ে নিয়ে উঠেই বিকালে চা বসিয়ে দিয়েছি, একটু লিকার চা খেয়ে হাঁটতে যাব আমি আর অসীমা দুজনে। আজকে অনেকটাই হাঁটার ইচ্ছা আছে, দেখা যাক। আসলে গত দুদিন হাঁটাই হয়নি, জানেন। এই সব অনুষ্ঠান, তারপরে মানে পুজো ছিল, বাড়িতে লোকজন ছিল বলে হাঁটতে যাওয়াটা হয়নি। তবে আজকে আর একদম মিস করব না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।